আমি আস্তে আস্তে বলবো, আবার যখন নির্যাতন করা হয় আবার জোরে জোরে আল্লাহু আহাদ 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 শব্দ যখন উচ্চারণ করে, আমার প্রাণের ভাইয়েরা, আবু বকর আবার জিজ্ঞেস করে, ও বেলাল, তুমি না বললা আস্তে 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 বলবা, এরপরও আবার জোরে জোরে কেন বলো রে বেলাল? বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, আপনি জানেন না, আপনি শুনেন, আমাকে যখন তারা নির্যাতন করে আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর কসম রে আবু বকর, জোরে জোরে আল্লাহু আহাদ বলার কারণে এদের নির্যাতনের যন্ত্রণা আমি বেলাল ভুইলা যাই। কারণ আল্লাহর ওয়াদা হইল, যারা ইসলাম কি বলবে আমার রব আল্লাহ, এরপর এটার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবে। আয়েশা বলবে, আল্লাহ তাখাফু তোমাদের ভয় নাই, কি নাই? কথা বলে না কেন? ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার জন্য এদেরকে জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ দুনিয়া থেকে উঠায় নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর। তবে আল্লাহ কি বলতেছেন, যতই নির্যাতন করা হোক না কেন, এবার আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার বেলালকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, বেলালকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। এমনি আল্লাহর নবী বলেন, আবু বকর, ওরে আবু বকর, আমার বেলালকে আযাব করার কোন ব্যবস্থা করা যায় কিনা? হযরতে আবু বকর যাইয়া অনেকগুলি দিরহাম দিয়া ওই উমাইয়ার কাছ থেকে বেলালকে আযাব করে নিয়ে আসলেন। আযাব করে নিয়ে আসার পরে নবীজির কাছে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনার বেলালকে আপনার কাছে এবার দিয়ে দিলাম, আযাব করে নিয়ে আসলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পরে মদিনায় হিজরত করে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবীরা, আমার কালো বেলালকে আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, আমার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। বেলালের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এই বেলালের এত দাম, এত ইজ্জত। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, আমি জান্নাতের ভিতরে না ঢুকলে অন্য কোন নবী জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমি একটা উটের উপরে আরোহণ হইয়া জান্নাতের ভিতরে ঢুকবো। আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে ওমর। আমি থাকবো উটের উপরে আরোহণ অবস্থায়। আমার উটের লাগাম ধরে টেনে টেনে আমার সাথে জান্নাতের ভিতরে যাবে আমার কালো সাহাবী বেলাল। বেলালের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার বেলাল আযান দেয়। সাহাবীদের পক্ষ থেকে বেলালের বিরুদ্ধে নালিশ দেওয়া হয়। বেলালের আযান ভালো লাগে না, মজা লাগে না, বেলালকে পরিবর্তন করা হোক, মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। এমনি বেলালকে আল্লাহর নবী ডাক দিয়েছে, বেলাল, তুমি আর আযান দিবা না, তোমার আযান নাকি পছন্দ হয় না। এই কথাটা যখন নবীজি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতে যাইয়া নবীজি নিজেই চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছেন। কারণ হলো, নবী চায় বেলাল আযান দেয়। আল্লাহু আকবার। বেলালকে যখন বাধা দেওয়া হয়, আযান দেওয়া হবে না, ও বেলাল তুমি আর আযান দিবা না, এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার মসজিদে নববীর এক কোণায় যায় আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমাকে মুয়াজ্জিন বানাইলেন, বানায় আবার কেন বাতিল করলেন? বেলাল যখন চিৎকার করে কাঁদে, এমনি আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল পাঠায়া দিলেন, জিবরাইল চলে আসে, আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়েছেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মসজিদে নববীর মধ্যে আজকে এখনো পর্যন্ত ফজরের আযান কেন হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন যে আজকে এখনো পর্যন্ত মসজিদে নববীর মধ্যে ফজরের আযান কেন হয় না, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, রে জিবরাইল, আজকে তো মসজিদের নববীর মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আযান দিয়েছে, আযান তো হয়ে গেছে। এমনি জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার কালো সাহাবী বেলাল আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত আযানের শব্দ মহান আল্লাহর আরশে আযিমে পৌঁছাবে না। কি বলে, বেলালের দাম বাড়ছে না কমছে? আরো জোরে কম। এই বেলাল এবার যখন বেলালের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিনের ভিতরে যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে বেলাল কয়েকদিন আযান দেওয়ার পরে এরপরে বেলাল আর আযান দিতে চায় না। বেলাল আবু বকর খলিফা আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমাকে বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। কেন চলে যাইবা? কেন রে বেলাল, তুমি কেন চলে যাবা? কিসের অভাব তোমার? বলো। আমি আবু বকরকে বলো, অর্থের অভাব হইলে আমি বাইতুল মাল থেকে টাকা দিব, কোন কিছুর অভাব হইলে আমার কাছে বলো, আমি অভাব পুরা করার চেষ্টা করব। এমনি বেলাল ডাক দিয়ে বলি, রে আবু বকর, আমি বেলালের এমন একটা জিনিসের অভাব, যে অভাব তুমি আবু বকর পুরা করতে পারবা না। এমনি আবু বকর বলেন, কিসের অভাব রে বেলাল? কোন অভাব তোমার পুরা করা যাবে না, আমার একটু বলো না। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রে আবু বকর, আমি আগে যখন আযান দিতাম নবীজি এসে নামাজ পড়াইতো, এখন আমি আযান দিলে নবী আর আসে না। আমি আযান দেওয়ার পরে রওজা শরীফের দিকে তাকায় আমি আর সহ্য করতে পারি না। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলি, বেলাল, তুমি কি আমাদের চাইতেও নবীকে বেশি ভালোবাসো নাকি? আমরাও তো নবীর রওজা শরীফ থেকে তাকতে পারি। এমনি বেলাল ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমি জানি না আমি আপনাদের চাইতে বেশি ভালোবাসি না কম ভালোবাসি, তা আমি জানি না, কিন্তু আপনারা নবীর রওজা শরীফ থেকে সহ্য করতে পারেন, আমি পারি না, আমাকে বিদায় দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। প্রায় 6 মাস পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে স্বপ্নের মাধ্যমে বেলালকে ডাক দিয়েছে, বেলাল রে, ওরে বেলাল, আমার কি অপরাধ রে বেলাল, আমার মদিনা আমার রওজা ছেড়ে তুমি চলে আসলা? আল্লাহু আকবার। বেলাল রে, এটা কেমন অভিমান, রওজা শরীফ ছেড়ে তুমি চলে আসলা? এমনি বেলালের ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল আর দেরি করে না, রওনা করেছেন মদিনার দিকে। মদিনায় এসে
নবীজির রওজার পাশে বইসা বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আসার জন্য আমি এসেছি গো নবীজি। সাহাবীরা দেখে বেলাল আসছে, আসার সাথে সাথে মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে যায়। বেলালকে ডাক দিয়ে বলে ও বেলাল তুমি এসেছো, এবার তুমি আযান দাও। তুমি আযান দিলে মনে হয় নবীজি চলে আসবে রওজা শরীফ থেকে। এটা বড় সাহাবীদের ভালোবাসার কথা। এমনি বেলাল বলেন না 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 আমি আযান দিব না, কারণ আমি আযান দিয়ে সহ্য করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি আযান দিতে পারবো না। সাহাবীরা অনেক পীড়াপিড়ি বলার পর বেলাল আযান দিতে রাজি হয় না। এক পর্যায়ে নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন ওরে সাহাবীরা বেলাল আমাদের কথায় আযান দিবে না, যাও যাও নবীজির কলিজার টুকরা ওই হাসান হুসাইনকে যায় বলো। হাসান হুসাইন যদি বলেন বেলাল আযান না দিয়ে পারবে না, কারণ হাসান হুসাইনের সাথে বেলালের একটা সম্পর্ক আছে। হাসান হুসাইনের চেহারার সাথে আমার নবীজির চেহারার একটা মিল ছিল।